ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, ফেসবুক ভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি দেয়। কর্মসূচি শুরুর পর পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান। এরপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭০ জনকে আটক করা হয়। সংঘর্ষে আহত ১১৮ জনের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। অন্যদিকে পুলিশের লাঠিচার্জে অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর যন্তর মন্তর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।